এই ধরনের ড্রাইভারদেরকে কি বলবেন? আমি কমপক্ষে হলেও 50 মিটার দূর থেকে তাকে ডিপার দিতেছি, কিন্তু সে খেয়ালই করলো না, চাপ দিল। তো আমরা একটু ব্রেক দিছিলাম, ব্রেক দিয়ে একটু হাঁটাচলা করে তারপরে আবার শুরু করতেছি জার্নি। তো আমরা মোটামুটি জামালপুরের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা আবার যাত্রা শুরু করব ইনশাল্লাহ। তো এবার ঈদে যে বাসা যাচ্ছি, কিন্তু মনেই হতেছে না যে ঈদে বাসায় ফিরতেছি, মনে হচ্ছে এটা অন্য কোনো নর্মাল টাইমে বাসায় যাচ্ছি। কারণ এই কথাটা কেন বললাম, রাস্তাঘাটে সেরকম কোনো গাড়ির চাপই নেই, অথচ আমার অফিস প্রতিবারেই অন্য অন্য অফিসের থেকে পরে ছুটি দেয়, 2 দিন বা 1 দিন আগে পরে হলেও ছুটি দেয়। সেক্ষেত্রে রাস্তায় মোটামুটি জ্যাম চোখে পড়ে। কিন্তু এবার একটা আশ্চর্যের বিষয় হচ্ছে রাস্তায় কোনো সেরকম যানজট পাইতেছে না। যানজট আর একটা পাওয়ার জায়গা ছিল ময়মনসিংহ বাইপাসে, কিন্তু এবার সেখানেও কোনো জ্যাম নেই, যেখানে প্রচুর জ্যাম ঠেলা লাগতো আগে, কমপক্ষে হলেও আধা ঘন্টা 40 মিনিটের নিচে না। তারপরে জ্যাম পাচ্ছিলাম ভালুকা বাজারে, সেখানেও জ্যাম পাইনি। ত্রিশালে জ্যাম পাচ্ছিলাম, সেখানেও পাইনি। তারপরে হচ্ছে মুক্তাগাছায় জ্যাম থাকার কথা, সেখানেও জ্যাম পাইনি। এই আর কি, এবার রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, সব মিলায় খুব সুন্দর একটা জার্নি হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আগাইতেছি আমরা। যাই হোক, এই যে দেখেন, এই ট্রাকওয়ালাকে আমি অনেক আগেই ডিপার দিয়েছি, কিন্তু তারপরেও সে কী করলো, চাপ দিয়ে চলে গেল। তাকে সিগন্যাল দিচ্ছিলাম আমি 50 মিটার আগে থেকে।